হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জেলা ফেনী। তো এই ফেনী জেলা হিসেবে রূপান্তরিত হয় 1984 সালে। এটা আগে নোয়াখালীর অধীনে ছিল, নোয়াখালী মহকুমায় ছিল। ফেনী চট্টগ্রাম বিভাগের একটি জেলা। তবে ফেনী জেলা খুব বেশি বড় একটি জেলা নয়, মাত্র 60টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত। তবে এই জেলায় রয়েছে ভারতের সাথে বর্ডার, আর চিটাগং জেলার সাথে, আর এদিকে রয়েছে নোয়াখালী, এদিকে কুমিল্লা। তো ফেনী জেলার মানুষ উন্নত, বেশিরভাগই উন্নত, কারণ এই জেলায় বেশিরভাগ প্রবাসী হয়ে থাকে, ব্যবসায়ী হয়ে থাকে। এই জেলার শহরটা উন্নত, যদিও ছোট। আর আর এই জেলায় কিছু বিখ্যাত মানুষ রয়েছে। তো এটা হলো মিনির প্রধান শহর আর কি। আমি এখানে রয়েছি প্রধান শহরে, জ্যাম থাকে প্রচুর, কারণ এখানে প্রচুর অটো এবং সিএনজি চলাচল করে। আমি রয়েছি মাহিপল থেকে চৌরাস্তার যে মোড় বলা হয় ফেনীর মেন শহরের যে প্রধান মোড় আর কি, একবারে মিডল পয়েন্ট। তো এই দিকে এই রাস্তায়। তো আমার কাছে ফেনী শহরটা ভালো লাগে, ছোট, কিন্তু অত ছোটও না, তবে জেলা হিসেবে ছোট যদিও, বাট শহর হিসেবে অত ছোট না। এখানকার মানুষের কালচার এবং নোয়াখালী মানুষের কালচার অনেকটা একরকম, ভাষাও অনেকটা একরকম, যেহেতু আগে নোয়াখালীর অধীনে ছিল। তো চট্টগ্রাম বা কক্সবাজার যাইতে এই ফেনী জেলার উপর দিয়ে আমাদের যেতে হয়। আর এই ফেনী জেলায় রয়েছে ভারতের বর্ডার, বিভিন্ন স্থলবন্দর রয়েছে এই ফেনী জেলায়। এবং ফেনী জেলার যে উপজেলাগুলো রয়েছে সবগুলো উপজেলাই মোটামুটি উন্নত। তো আমরা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা, উন্নত জেলা ফেনী।